কোরবানির ভাগ সর্বোচ্চ 7টি, কিন্তু গ্রামের মুরব্বীরা বলে জোর সংখ্যায় ভাগ দেওয়া জায়েজ না, যেমন 2, 4, 6, কিন্তু বেজোর সংখ্যায় ভাগ দেওয়া না, এটা উদ্ভট কথা। আপনি 3 শরীকেও একটা গরু দিতে পারেন, 4 শরীকে পারেন, 6 শরীকে পারেন, সর্বোচ্চ 7 শরীকে। পরিবারের জনসংখ্যা বেশি হলে 1 ভাগ কোরবানির গোশত যদি 3 ভাগ না করি তবে কোরবানি কবুল হবে? কোরবানি কবুলও হবে, সওয়াবও হবে, কোনো ক্ষতি হবে না, তবে 3 ভাগ করাটা মুস্তাহাব। বর্তমান সময়ে সর্বনিম্ন কত টাকার মালিক হলে কোরবানি ওয়াজিব? যদি মালিকে নেশাব, যাকাত ফরজ নাও হয়, নিজস্ব বাড়ি থাকে, খেয়ে পরে ভালো আছে, যদি উদ্বৃত্ত টাকা থাকে, তারও কোরবানি দেওয়া আবশ্যক। কোরবানি ওয়াজিব হওয়ার পরও যদি কোরবানি আদায় না করে তবে তার বিধান কি? সে লোকটা ফাসেক বলে গণ্য হবে। এই এলাকায় এক বক্তা বলেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারআল গানাম। এটা তরজমা করছে সেই হাদিস হতে, এই হাদিসের তরজমা করতে যে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বদলা শব্দ ব্যবহার করছে, নাউজুবিল্লাহ। এটা চরম পর্যায়ের বেয়াদবি হয়েছে, তার ক্ষমা চাইতে হবে, এবং এটা কুফর হয়েছে। কারণ সকল মাযহাব একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুষ্ঠানিক সম্মান মর্যাদাকে খাটো করতে কোনো শব্দ কেউ ব্যবহার করলে সেটা কুফর। সেটা কি? আমি বলবো তাকে তওবা করতে, নতুবা তার উপর গজব আসবে। রাসূলুল্লাহর শানে কি রকম শব্দ ব্যবহার করতে হয় এতটুকু জ্ঞান যার নাই, তার তো ওয়াজ করাই জায়েজ নয়। এক ব্যক্তি বলেছিল যে 4 দিনের দিন মৃত ব্যক্তির জন্য দোয়া পড়ানো হয়, সে খাওয়া স্বাদ লাগে, শয়তান সেখানে প্রস্রাব করে, নাউজুবিল্লাহ। 4 দিনের দিন খাওয়ানো যাবে কি যাবে না এটা নিয়ে একটা মাসালাগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ওইটা শয়তান পেশাব করে, এটা ও কেমনে বলল? এসব উদ্ভট লাগামহীন ভারসাম্যহীন বক্তব্যের মাধ্যমে উম্মাহের মধ্যে কলহ সৃষ্টি করে তারা, ঠিক কিনা? এই টাইপের মৌলবীরাই দেখবেন ওই আল্লাহর ওলিদের মাজার জিয়ারত নিষেধ করে আর মূর্তিগুলো পাহারা দেয়। ওদের ফতোয়ার কি মূল্য আছে? মাজারে ওরস করা হয়, এসব কি জায়েজ আছে? ওরস অর্থ কি? ওরস হচ্ছে আনন্দ, আনন্দের প্রকাশ, আনন্দ প্রকাশের মাহফিল, আরুস, ওরস, আরাস। হ্যাঁ, এখন কেউ যদি আল্লাহর ওলির মাজারে মাহফিল করে আর সেখানে যদি শরীয়ত বিরোধী কিছু কাজ না হয় সেটাকে যদি ওরস বলে তাহলে সমস্যা নাই, কিন্তু ওরসের নামে যদি গান বাদ্য হয়, গাঁজা খায়, নাচানাচি করে, ওটা হারাম কাজ। তারাবির টাকা অনেক ভাগ করে, এই বিষয়ে এটা উচিত না। মুসল্লিরা তারাবির টাকা দেয় হাফেজ সাহেবদেরকে, তো টাকা বেশি উঠে এটাকে যে ভাগ করা হয়, যে মসজিদের খাতে রাখে, ঈদগার জন্য রাখে, কবরস্থানের জন্য রাখে, এটা উচিত না। এটা হচ্ছে হাফেজদের উপর জুলুম করা। হাফেজদের জন্য যে টাকা উঠছে সব হাফেজদেরকেই দিয়ে দেওয়া উচিত। আমি দোয়া করি আপনাদের জন্য। আমাদের এখানে মাওলানা নজরুল ইসলাম সাহেব, তিনি আলহামদুলিল্লাহ আজকের বিশেষ বক্তা, তিনি একটু সময় পান নাই, সময়টা কম পেয়েছেন, সেজন্য দুঃখিত আমি। তারপরে সমন্বয়ক কোথায়? বিল্লাল হোসেন কোথায়? আপনি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম করে আসছেন, আপনার যদি এই অবস্থা হয় বাকিদের কি অবস্থা? ওরা তো ঘুমাচ্ছে। জি, তারপরে এখানে সভাপতি মনির আহমদ সাহেব তো অসুস্থ, আমি দোয়া করি তার জন্য। আমাদের আব্দুল কাদের কোথায়? রাসেলাতে, ও খুব উদ্যোগী মানুষ, দোয়া করবেন তার জন্য। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক সকলকে। এটা কি? আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামলিওয়ালা, এতটুক বলা তো আদব রক্ষা হয়। আয় রে আমার বুকে আয়, এটা বলাটা বেয়াদবি হয়। কারণ আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বুকে আয় শব্দ বলাটা শানের খেলাফ, বরং আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণ থাকবে বুকে। আর কিছু বলার আছে কারো?